ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৭০ জনের মৃত্যু হয়েছে। এতে দ্বীপটির বিভিন্ন সড়ক ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ধসে পড়েছে বহু ভবন। সেবু শহর সহ আশপাশের এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে ভূমিকম্পের পর দুর্যোগ পরিস্থিতি ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। স্থানীয় সময় মঙ্গলবার রাত ১০টার দিকে ফিলিপাইনের মধ্যাঞ্চলীয় সেবু দ্বীপে আঘাত হানে শক্তিশালী ভূমিকম্প। ভূমিকম্পের পরপরই রাস্তায় নেমে আসে বহু মানুষ। এরপরই শুরু হয় আফটারশক। শতাধিক আফটারশকে আতঙ্কিত হয়ে পড়েন অধিবাসীরা। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে ভূমিকম্পটির উৎপত্তি স্থল ছিল মাত্র ১০ কিলোমিটার গভীরে। ভূমিকম্পটি সেবু দ্বীপের উত্তরাঞ্চলে প্রায় ৯০,০০০ বাসিন্দা শহর বোগোর কাছে আঘাত হানে। ভয়াবহ কম্পনে দ্বীপটির অনেক ভবন ও সেতু ধসে পড়ে ধ্বংসস্তূপে পরিণত হয়। অনেকেই ভবনের ভেতরে আটকা পড়েন। তাদের উদ্ধারে কাজ করছেন উদ্ধারকর্মীরা। সেবু দ্বীপের হাসপাতালগুলো আহতদের উপচে পড়া ভিড়। তাদের চিকিৎসা দিতে হিমশিম অবস্থা স্বাস্থ্যকর্মীদের। জায়গা না হওয়ায় অনেক আহতকে অন্য শহরে হাসপাতালে পাঠানো হয়েছে। প্রথম দিকে আফটারশক আতঙ্কে অনেক রোগীকে হাসপাতালে বাইরে রেখে চিকিৎসা সেবা দেওয়া হয়। ভূমিকম্পের পরেই সেখানে দুর্যোগ পরিস্থিতি ঘোষণা করেছে প্রশাসন। কর্তৃপক্ষ জানিয়েছে জরুরি সহায়তা পৌঁছে দেওয়া এবং যোগাযোগ পুনঃস্থাপনের সর্বাত্মক চেষ্টা চলছে। প্রশান্ত মহাসাগরের রিং অফ ফায়ার এলাকায় অবস্থানের কারণে ফিলিপাইনে ঘন ঘন ভূমিকম্প হয়। পাশাপাশি প্রতি বছর একের পর এক টাইফুন ও আঘাত হানে দেশটিতে। মাত্র এক সপ্তাহ আগে ফিলিপাইনে আঘাত হানা ২টি টাইফুনে প্রাণ গেছে অনেক মানুষের। এরপর এমন ভূমিকম্পে চরম বিপর্যয়ের মুখে পড়েছে দেশটির জনগণ। চন্দ্রা, নিউজ 24। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।